তো আজ ভাবি হজ পাকে রওনা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আরএস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো সকাল সকাল ভাবি এদিকে রুটি বানাতে শুরু করেছে। রুটির সঙ্গে থাকছে কুমড়োর ছক্কা। এদিকে আমি আবার ভাত না হলে আমার চলে না, সেই জন্য ভাতও রান্না হয়েছে। সেই সঙ্গে থাকছে আলু চচ্চড়ি, কুমড়োর ছক্কা, রুটি। আমার ভাইপো ভাইয়েরা সবাই খাবে, কিন্তু আমার আবার আলুর তরকারি কিংবা আলু ভাজা, আলু ভাতে ঘি এইসব না হলে চলে না। তাই প্রত্যেক দিন সকালে দেখুন আমার খাওয়া দাওয়ার ধরনটাই আলাদা। আমি আবার আলু চচ্চড়ির সঙ্গে একটু ঘি খাচ্ছি। এই কম্বিনেশনটা অনেকের পছন্দ হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু দারুণ। এরকম মিশ্রণ খাবার একবার খেয়ে দেখবেন। অনেকে তো আলু ভাজা, আলু ভাতের সঙ্গে ঘি খেয়েছেন, কিন্তু এরকম আলুর তরকারির সঙ্গে কে কে ঘি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভাইপো আবার কুমড়োর ছক্কা দিয়ে রুটি খাচ্ছে। ও রুটিটা খুবই পছন্দ, রুটি হলে ওর আর কোনো কথাই নেই। এদিকে আমাদের মাহিরা এক হাঁড়ি দই নিয়ে বসে গেছে। যতবারই জিজ্ঞেস করছি মাহিরা দই কেমন, বারবার বলছে টক, অথচ মিষ্টি দই নিয়ে বসে গেছে। ও এরকম দুষ্টুমি করতে থাকে আর সব সময় আমাদের বাড়িতেই থাকে বেশি। এই দেখুন বদমাইশি করছে। এদিকে ভাবি হসপাকে যাবে, তার জন্য গাড়ি এসে হাজির। তো যে যে যাবে সবাই রেডি হচ্ছে। সকলে আমরা বিদায় দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি। দই খাচ্ছ? এক হাঁড়ি দই পুরো শেষ করে দিলে? হ্যাঁ, ভালো লেগেছে? দই মিষ্টি না টক? এই টক, মিথ্যাবাদী। হ্যাঁ হ্যাঁ, দই মিষ্টি না টক? হ্যাঁ, টক। মিথ্যে কথা বলছো। তুমি এক হাঁড়ি দই সব শেষ করে ফেললে। তো আমরা সবাই ভাবিকেই বিদায় জানাচ্ছি। অবশ্যই সবার মনটা খুব খারাপ, ভাবির মনটাও বিশেষ করে খুবই খারাপ। যে আমার মেজদা 4 বছর আগে ইন্তেকাল করেছিলেন। মেজদা হাজি সাহেব ছিলেন, খুব অল্প বয়সে মারা যান। মেজদা চাকরি করতেন। তো ভাবি আলহামদুলিল্লাহ সেই সুযোগ এসছে, আল্লাহ পাক রাজি হয়েছেন। তো ভাবিও আজকে যাচ্ছে। তারপরে একটা আনন্দের বিষয় যে ভাবি নবীজির দেশে যাচ্ছেন, এটা একটা আনন্দের বিষয়। এদিকে দুপুরের রান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। দুপুরে আজকে রান্না হচ্ছে মাংস। মাংসটা আলু দিয়ে পাতলা ঝোল হবে। কষা মাংস প্রায় হয়, কিন্তু গরমের সময় একটু আলু দিয়ে পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে। বিশেষ করে গরমের সময় হালকা পাতলা রান্নাটাই বেশি ভালো লাগে। এদিকে আলু আর পটল একসঙ্গে ভাজা করা হচ্ছে, সেই সঙ্গে একটু ডালও থাকবে। মাংসটা আমি বলেছি আলু দিয়ে পাতলা ঝোল, সেটাই দেখাচ্ছি দেখুন। এই আলু দিয়ে পাতলা ঝোল। মাংস রান্না করা হয়ে গেলে আমার বোন আবার আজকে মাংস খাবে না। সেই জন্য দেখো নিজের থালিটা কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে। পটল ভাজা, ডিমের অমলেট, ডাল, কাঁচা পেঁয়াজ, শসা, আবার লেবুও নিয়েছে। ভাতটা সাজিয়েছে দেখুন বন্ধুরা। আজকের ভিডিওটি এই পর্যন্ত।